আজকে আমরা আইএলটিএসের রাইটিং টাস্কে 1 নিয়ে আলোচনা করব। সেটা এখানে একটা এক্সাম্পল আছে, যেমন সামারাইজ দ্য চার্ট বিলো শো দ্য ফিগার ফর ইমপ্রিজনমেন্ট মানে জেলখানা ইন 5 কান্ট্রিজ বিটুইন 1930 টু 1980। তো এখানে 5 কান্ট্রিজ আছে: গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেট, কানাডা। তো আমরা আগে গ্রাফ বিশ্লেষণ করব। গ্রাফে দেখেন প্রথমে গ্রেট ব্রিটেন আছে। তো গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্রিজনমেন্টটা গ্র্যাজুয়ালি কিন্তু ইনক্রিজ হচ্ছে। গ্রেট ব্রিটেনের নাম্বার অফ পিপল প্রিজনের এটার স্টেডিলি বাড়ছে, যেটা আপনার 1930-তে 30,000 এবং 1980-তে দেখেন প্রায় 80,000। সো এটা আমরা বলতে পারি যে স্টেডিলি অর গ্র্যাজুয়ালি ইট উইল ইনক্রিজেস। অন দ্য আদার হ্যান্ড আমরা চিন্তা করতে পারি অস্ট্রেলিয়া, পার্টিকুলারলি ইন নিউজিল্যান্ড। দেখেন নিউজিল্যান্ডের যে কালারটা দেওয়া হয়েছে সেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটোই হচ্ছে সাদা। তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেন নাম্বার ফেল মার্কলি। যেমন দেখেন শুরুতে কিন্তু অনেক বেশি ছিল, 1930-তে অস্ট্রেলিয়া ছিল প্রায় 65,000 অ্যান্ড নিউজিল্যান্ডের ক্ষেত্রে প্রায় 100,000। এটা গ্র্যাজুয়ালি কমছে। they have increased gradually, কিন্তু apart from the 1980, the number in prison in New Zealand fell by about 330,000 from the 1970 total. Canada is the only country in which the number in prison decreased over the period, although there had been fluctuation in this trend অনুযায়ী একটু ফ্লাকচুয়েশন আছে, কিন্তু গ্র্যাজুয়ালি কানাডার ক্ষেত্রে কমছেই আমরা যেটা দেখতে পাচ্ছি। ফাইনালি it can be concluded that imprisonment in all the 5 countries varied over time except the United States. ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এটার একটা সামারি আমরা একটু লেখার চেষ্টা করব। তো প্রথমে দেখেন আমরা লেখার চেষ্টা করছি যে দ্য গিভেন বার গ্রাফ ফার্নিশেস ডেটা। যেহেতু বার গ্রাফটা আমাদেরকে ডেটা গিভ করছে রিলেটেড টু ইমপ্রিজনমেন্ট, কারণ এটা ইমপ্রিজনমেন্ট বা আমরা বলতে পারি অ্যাটাচ টু বা সেম টু ইমপ্রিজনমেন্ট ইন 5 ডিফারেন্ট কান্ট্রিজ। 5টা বিভিন্ন কান্ট্রির মধ্যেই তো এখন ইন 6 ডিকেডস 6 দশক আমরা হিসাব করতে পারি, যেহেতু 1930 মানে 1930 সাল, 40 সাল, 50, 60, 70, 80, দ্যাট মিন্স 60 ডিকেডসই আসে। As is observed, the figure from imprisonment in the 5 mentioned countries indicate করছে, যেটা আমরা পরবর্তীতে লিখব। তাহলে ফিগারই তো ইন্ডিকেট করছে the figure for imprisonment in the 5 mentioned countries. তো দেখেন এই গ্রাফ দিয়ে আমরা যেটা অবজার্ভ করলাম, as is observed, the figure for imprisonment in the 5 mentioned countries indicate no overall pattern of increase and decrease. Overall pattern to increase or decrease in fact there is
considerable fluctuation from country to country. একদমই যে ইনক্রিজ হচ্ছে, একদমই যে ডিক্রিজ হচ্ছে আমরা সেটা কিন্তু দেখতে পাইনি। যেটা ছিল সেটা হচ্ছে দেয়ার ইজ কনসিডারেবল, বা আমরা রিগার্ডেবল, বা আমরা এটাকে বলতে পারি রিফ্লেক্টেড অ্যাবাউট। সো আমাদেরকে সিনোনিম ব্যবহার করতে হবে। আমরা এখানে কনসিডারেবল দিলেই সুন্দর শোনা যাবে। ইনফ্যাক্ট দেয়ার ইজ কনসিডারেবল ফ্লাকচুয়েশন ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। এটা হচ্ছে প্রথম পার্টটুকু লেখা হলো। তাহলে ইনফ্যাক্ট দেয়ার ইজ নো কনসিডারেবল ফ্লাকচুয়েশন ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। আমরা এটাই কয়েকবার না দেখে লেখার চেষ্টা করব। যত লিখব তত আমাদের পড়াটা ভালো হবে। According to the graph, in Great Britain, the number of people in prison had increased steadily from 30,000 in 1930 to 80,000 in 1980. On the other hand, in Australia and particularly in New Zealand, the number fell markedly from 1930 to 1940. Since then, they have increased gradually. Apart from that, in 1980, when the number in prison in New Zealand fell about by 30,000 from the 1970 total. However, Canada is the only country in which the number in prison decreased over the period 1930 to 1980.